শুভ ষষ্ঠী সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ষষ্ঠীর ব্লগটা আমি একদম সন্ধ্যা থেকে শুরু করছি, কারণ সারাদিনে অনেক কিছু করেছি, কোনো ভিডিও নেইনি। আর আমি ঘুরতে যাব এইটারও কোনো প্ল্যান ছিল না। তো কাজেই মেনলি বের হয়েছিলাম, তখন মনে হলো যে না, একটু ঘুরে আসি। তো প্রথমে চলে গিয়েছিলাম রসপেটালসে, স্নেহাপুর আউটলেটে। ওইখানে আমাদের কিছু জুয়েলারি অর্ডার করা ছিল, সেটা আনতে গেছিলাম। পরেছিলাম এই সুন্দর কুর্তিটা। এই কুর্তিটা এত বেশি সুন্দর আর আমাকে খুব সুন্দর মানিয়েছে। তো আমি কোনো ভিডিও করিনি, কারণ বললাম আমি ব্লগ করব না, সো রেডি হওয়ার ভিডিওগুলোও আমি কোনো কিছু করিনি। স্নেহাপুর আউটলেট থেকে বের হয়ে আমরা ভাবলাম তাহলে একটু ঠাকুর দেখে আসি, কই যাব। তো শোভারামপুর চলে গেলাম। আর এই যে বাস স্ট্যান্ডের সামনে এখনই ভিড় পড়ে গেছে ঠাকুর দেখার। হয়েছিলাম আমি আর পূজা, মেনলি কাজে গেছিলাম, তখন মনে হলো যে না, ঠাকুর দেখে আসি। তো সব কিছুর মাঝেও একটু এনজয় করতে হয়। এই যে কি সুন্দর করে পুরোটা শহর সাজানো, আমার যে কি দারুণ লাগে। বিশেষ করে যে এখানে লাইটিং আছে, অনেক অনেক আলো, আমার তো অনেক বেশি ভালো লাগে। আমার নৌকা হারিয়ে গেছে আমার বইটা। শোভারামপুরের দুইটা ঠাকুর এত বেশি সুন্দর, পরাপর যে দুইটা পূজা হয়, মানে বিশেষ করে তার পাশে যে একটা এই বাড়িতে একটা যে পূজাটা হয়, এই পূজাটা দারুণ লাগে। একচালে কি সুন্দর ঠাকুরটা, একদম মন্দিরের ভিতরে। আমার হাতের গোলাপ ফুল তুমি দেখেও যেন দেখছো না কিছুই, আজ মন থেকে বলছি তোমার নাম নিয়ে চলছি, দিন কাটছে না তোমার বিহনে। এই যে বলতে বলতে লাইট দেখছি আর আমি ভিডিও করতে নেমে গেছি। আমার লাইট অনেক বেশি ভালো লাগে, আমার মন চায় যে লাইটিংয়ে যে আমি অনেক অনেক ছবি তুলি, ভিডিও করি। তো এর মাঝে খুব খিদা লেগে গিয়েছিল, আর আমার যেহেতু নিরামিষ, তো কী খাবো, তখন ইসকনের পাশে যেই নিরামিষ সিঙ্গারা, মানে চপটপে দোকান, ওইখান থেকে সিঙ্গারা আর আলুর চপ নিয়েছিলাম। ওইটা খেলাম, কারণ আর তো কিছু খেতে পারবো না। তোমার ফরিং ফরিং মন, তোমায় ঘিরে হাজার জন, আমি বোবার মতো একলা বসে রই। শোভারামপুর থেকে বের হয়ে বাগানবাড়ির ঠাকুরটা দেখলাম। এই ঠাকুরটা অনেক সুন্দর, প্রত্যেকটা ঠাকুর এত এত সুন্দর। আর এখানে চারপাশটা অনেক সুন্দর করে সাজাইছে, ছবি তোলার জন্য দারুণ একটা প্লেস, কিন্তু ভিড় পড়লে একদমই ছবি তোলা যাবে না। এরপর কই যাব চলে গেলাম বান্ধবপল্লীর ঠাকুর না দেখলেই মিস। এত সুন্দর ডেকোরেশন করছে, কিন্তু একটা সমস্যা আমি এখানে যে কোনো ছবিও তুলতে পারি নাই, ভিডিও করতে পারি নাই। লাইটিংয়ের জন্য না ছবি তোলা যাচ্ছে, ভিডিও করা যাচ্ছে, বাট তারা প্রত্যেকবার এত সুন্দর করে সাজায়। বেস্ট একটা পূজা হয়। বিশেষ করে এইবার কাজ, মানে মিরর ওয়ার্ক করে পুরোটা ডেকোরেশন করছে, একদম চোখ ধাঁধানো ডেকোরেশন। কিন্তু ওই যে বললাম, এই লাইটিংয়ের জন্য কোনো ছবি ভিডিও কোনো কিছুই করা যায় নাই, আর তো ভালো মতো দেখাই যায় না। তোমার বিহনে আজ ভুল সুরে গান গাই, আসো না তুমি তাই, দিন কাটাবো কিভাবে কে জানে। ভাঙারে ভাঙা আমার নৌকা হারিয়ে গেছে আমার বইটা। ভাঙারে ভাঙা আমার নৌকা হারিয়ে গেছে আমার বইটা। এরপর এখান থেকে বের হয়ে আসি, আর তারপর আর কোথাও ঠাকুর দেখতে যাইনি, কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল। আমাদের এলাকার পাশে যে ধীরেনসার বাড়ি, ওইখানে আমরা ঠাকুরটা দেখলাম, দেখে তারপর এলাকায় চলে গেছিলাম। আমাদের এলাকায় চলে আসি সিংপাড়া, সেখানে মহালয়ার অনুষ্ঠান হচ্ছিল। এখানে বেশ কিছুক্ষণ ছিলাম। ওইখানে থাকার পরে মামি বলল যে চলো নন্দালয় থেকে ঘুরে আসি, নন্দালয়ের ঠাকুরটাও তারপরে দেখে আসছি। এইবার কোনো প্ল্যানিং করি নাই, কোনো কিচ্ছু করি নাই, ঘুরতে যাব কি যাব না নিজেও যাই না। এই করে করে ষষ্ঠীতেও ঘোরা হয়ে গেল, ঠাকুর দেখা হয়ে গেল। একটু ভালো লাগতেছিল যে এতটা চাপে ছিলাম, চাপ থেকে বের হয়ে একটু রিল্যাক্সের যে ব্যাপারটা,
তো সব কিছু এইভাবেই ষষ্ঠীটা কাটলো। বাসায় এসেছি রাত্রে, বাসায় এসে তারপর একটু পার্লারে গেছিলাম, কারণ আমার কোনো কিছু করা হয় নাই আর পিউ মাসি অনেক ব্যস্ত ছিল। এসে একটু ফেসিয়াল নিলাম, সব কিছু করে তারপরে হচ্ছে বাসায় গেছি। তো এইটাই ছিল আমার ষষ্ঠীর ভ্লগ। সবার পূজা অনেক বেশি ভালো কাটুক। আর এই তো আমার একটা আবোল তাবোল ভ্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই।